হয়ে যায়। এখানে আমি প্যানে ঘি দিয়েছি 1 টিস্পুন, আর এখানে হাফ কাপ সুজি নিয়েছি। এই হাফ কাপ সুজি দিয়ে আজকে ভাজা পিঠে রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সুজিটাকে ভেজে নিয়েছি 2 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব। হাফ কাপ সুজির জন্য এখানে আমি 1 কাপ জল দেব। আর বাইন্ডিংয়ের জন্য এখানে 1 টেবিল স্পুন ময়দা নিয়েছি, দিয়ে দিলাম। তবে বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই, 1 টেবিল স্পুন দিলেই হবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তবে পুরোপুরি ঠান্ডা করব না। কড়াইতে 2 কাপ জল দিয়ে দেবো। একটা চিনি সিরা তৈরি করে নেব। এখানে হাফ কাপ চিনি নিয়েছি, দিয়ে দিলাম। একটু এলাচ নিয়েছি, এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। সিরাটাকে তৈরি করে নেব। এটা তৈরি হয়ে গেছে। এরকমই পাতলা চিনি সিরা হবে। মাখিয়ে নেব। সুজির ডোটাকে ভালো মতো মেখে নেব, একদম মসৃণ করে। এখানে 4 পিস গুড়ের সন্দেশ নিয়েছি। আমি এটা দিয়ে পুর তৈরি করব। ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন বাটির আকারে তৈরি করে নিয়েছি। এর মধ্যে পুরটা দিয়ে দেব। দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। এইভাবে রেডি করে নেব। এগুলোকে ভেজে নেব। এবার এগুলোকে তুলে নেব। এবার চিনির রসে ভাজা পিঠেগুলোকে দিয়ে দেবো, আর একটু সামান্য ফুটিয়ে নেব। একটুখানি ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টার পর ফেরত আসছি। পিঠেগুলো এবার একটি পাত্রে তুলে নেব। সুজির ভাজা পিঠে রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন পুরো একদম নরম হয়ে গেছে।